প্রিয় বন্ধুরা, শুভেন্দু দাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। সপ্তম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 5-এর স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা বা হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। প্রথম প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো। কয়ের দাগ, একজন স্বাভাবিক ওজনের শিক্ষার্থী দেহবর সূচকটি কত? সঠিক উত্তর হবে হচ্ছে 2-এর দাগ, 18.5 থেকে 24.5 কিলোগ্রাম পার মিটার স্কোয়ার। ক্ষয়ের দাগ, যদি কোনো শিক্ষার্থীর দেহের ওজন তার স্বাভাবিক ওজন যা হওয়া উচিত তার কম হয় তাহলে কি সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকে? সঠিক উত্তর হবে হচ্ছে 2, রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়। গয়ের দাগ, কোনটি দেহবল সূচকের সূত্র? সঠিক উত্তর হচ্ছে 1-এর দাগ, ওজন ব্যাকেতে কিলোগ্রাম ডিভাইডেড বাই উচ্চতা ব্যাকেতে মিটার স্কোয়ার। এবার চলে আসবো 2-এর দাগের প্রশ্নে। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। 2-এর ক, বিদ্যালয়ে স্বাস্থ্যকর পরিবেশ কেমন হওয়া উচিত বলে তুমি মনে করো, তার বর্ণনা দাও। তোমরা লিখবে উত্তরে 1 নাম্বার পয়েন্ট করে কার্যালয়। শিক্ষার্থীদের সংখ্যা অনুযায়ী কার্যালয়ের আকৃতি হওয়া উচিত এবং এটি এমন জায়গায় অবস্থিত হবে যেখান থেকে সমস্ত শ্রেণীকক্ষগুলি লক্ষ্য করা যাবে, যাতে প্রধান শিক্ষক সহজেই সকলের প্রতি দৃষ্টি রাখতে পারেন। 2 নম্বর পয়েন্ট করবে বিশ্রাম কক্ষ। বিদ্যালয়ে টানা 5 থেকে 6 ঘন্টা পড়াশোনাতে মনোযোগ রাখা কষ্টকর, তাই একঘেয়েমি কাটানোর জন্য আলাদা বিশ্রাম কক্ষের প্রয়োজন। 3 নাম্বার রাখবে তোমরা মিড ডে মিল খাওয়ার স্থান। 4 নাম্বার বিদ্যালয়ে শান্তিপূর্ণ অবস্থা ও নিরাপত্তা। 5 নাম্বার টেলিফোন ও ইন্টারনেট সংযোগ। 6 নম্বর বিদ্যালয় প্রাঙ্গণে বাগান। 7 নম্বর বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা অনুযায়ী শৌচাগার নির্মাণ করতে হবে। 8 নাম্বার বিদ্যালয়ে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা ও খেলার মাঠ থাকতে হবে। পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে, বিদ্যালয়ের স্বাস্থ্যকর পরিবেশের উপকরণের একটি তালিকা প্রস্তুত করো। এই প্রশ্নের উত্তরে তোমরা লিখবে 1 নাম্বার বিশুদ্ধ পানীয় জল, 2 নম্বর জীবাণুমুক্ত পরিবেশ, 3 নম্বর হচ্ছে পর্যাপ্ত সূর্যালোক, 4 নম্বর হচ্ছে নির্মল বায়ু, 5 নম্বর উপযুক্ত স্যানিটারি ব্যবস্থা, 6 নম্বর হচ্ছে শব্দ দূষণ নিয়ন্ত্রণ, 7 নম্বর হচ্ছে জল ও বায়ু দূষণ নিয়ন্ত্রণ এবং 8 নম্বর হচ্ছে বিনোদনমূলক কর্মসূচির ব্যবস্থা। পরবর্তী প্রশ্ন আমাদের যেটা রয়েছে, কোনো ব্যক্তির ওজন 70 কিলোগ্রাম এবং উচ্চতা 1.6 মিটার হলে ওই ব্যক্তির দেহবল সূচকটি কত? তাহলে আমাদের ফর্মুলা যেটা রয়েছে দেহবল সূচকের, ওজন ডিভাইডেড বাই উচ্চতা। ওজনের ব্র্যাকেটে কিলোগ্রাম, উচ্চতার ব্র্যাকেটে হচ্ছে মিটার স্কোয়ার, ইকুয়াল টু কিলোগ্রাম পার মিটার স্কোয়ার। ইকুয়াল টু তাহলে কত? 70 কিলোগ্রাম ডিভাইড বাই 1.6 মিটার স্কোয়ার, তাহলে 70 বাই 2.56 কিলোগ্রাম পার মিটার স্কোয়ার ইকুয়াল টু, এটা কাটাকুটি করলে বেরোয় হচ্ছে 27.34 কিলোগ্রাম পার মিটার স্কোয়ার। এই হচ্ছে আমাদের টোটাল মডেল অ্যাক্টিভিটি টাস্ক হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনের। ভিডিও ভালো লাগলে অবশ্যই কি লাইক করো, আর সপ্তম শ্রেণীর বাকি মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো আমি করে দিয়েছি, অবশ্যই তোমরা দেখে নিও। ধন্যবাদ।